ফুললি সিনথেটিক একটা ইঞ্জিন অয়েল। আর একটা সিনথেটিক ইঞ্জিন অয়েল আপনার মতে কত কিলো চললে ভালো হয়? 2000, 3000, 4000? না, আমি যে ইঞ্জিন অয়েলটার সাথে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে 12,000 কিলো চলবে। 12,000 মানে 10+2, 12,000 কিলোমিটার চলবে উইদাউট অয়েল চেঞ্জে। সো কী অবস্থা ভাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আপনাদের সাথে এমন একটা ইঞ্জিন অয়েলের সাথে পরিচয় করাই দেবো যে ইঞ্জিন অয়েলটা ফুললি সিনথেটিক একটা ইঞ্জিন অয়েল। আর একটা সিনথেটিক ইঞ্জিন অয়েল আপনার মতে কত কিলো চললে ভালো হয়? 2000, 3000, 4000? না, আমি যে ইঞ্জিন অয়েলটার সাথে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে 12,000 কিলো চলবে। 12,000 মানে 10+2, 12,000 কিলোমিটার চলবে উইদাউট অয়েল চেঞ্জে। বাট কিছু নিয়ম আছে, সেগুলো আপনাকে একটু মেনটেন করতে হবে, ঠিক আছে? সো ইঞ্জিন অয়েলটা হচ্ছে হিরোর একটা ইঞ্জিন অয়েল। আমি আপনাদের একটু দেখাই ইঞ্জিন অয়েলটা। সো এই হচ্ছে ইঞ্জিন অয়েলটা, হিরো এক্সোটিক। আর আমাদের যেহেতু গ্রেড 1030, সো 1030 1.25 লিটারের একটা ইঞ্জিন অয়েল। আর এটার প্রাইস নিচ্ছে হচ্ছে 1780 টাকা। সো 1780 টাকায় যদি একটা ইঞ্জিন অয়েল 12,000 কিলোমিটার পর্যন্ত যদি সাপোর্ট দেয় তাহলে খারাপ কি? আর এইটা হচ্ছে আমি ক্লেম করতেছি না, এটা হচ্ছে হিরো বাংলাদেশ ক্লেম করতেছে, ঠিক আছে? তো ওইটা নিয়ে চাপ নাই। আমরা হচ্ছে একটা কাজ করব, আমরা হচ্ছে আজকে আমার বাইকে এই ইঞ্জিন অয়েলটা ইন করব। আর হচ্ছে যে নিয়মগুলো আছে সেগুলো আমরা ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পরে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি, ঠিক আছে? তো চলেন আমরা ইঞ্জিন অয়েলটাকে ড্রেন দিয়ে ফেলি। সো ব্রোজ, আমি চলে আসছি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে। আর আমাদের সব বাইকের ইঞ্জিনের রাইট সাইডে এমন একটা ইঞ্জিন অয়েল লেভেল চেক করার জন্য একটা গ্লাস দেওয়া থাকে, যেখান থেকে ক্লিয়ারলি দেখা যায় যে বাইকের ইঞ্জিন অয়েল কত আছে। আর এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে আমার পুরোনো যে ইঞ্জিন অয়েলটা আছে ওইটা কিন্তু ওইখানে আছে। অ্যান্ড এখানে হচ্ছে দেখবেন যে দুইটা দাগ দেওয়া আছে, লাইক উপরে একটা দাগ আছে, নিচে একটা দাগ আছে। সো উপরেরটা হচ্ছে ফুলের দাগ আর নিচেরটা হচ্ছে মানে মিনিমাম লেভেল। সো সবসময় হচ্ছে এটা কী হবে, ফুলে থাকবে, ঠিক আছে? আর আমি আমার প্রিভিয়াস যে ইঞ্জিন অয়েলটা ছিল এটা দিয়ে 2256 কিলো চালাইছি। আর এখানে হচ্ছে ইঞ্জিন অয়েল ড্রেন দিচ্ছি। আর যেহেতু আমার ডাবল স্ট্যান্ড করা ছিল এই জন্য আমার ইঞ্জিন অয়েল একটু কম দেখাচ্ছিল। সো যাই হোক, হোয়াট এভার ইট ইজ, এটা কোনো ব্যাপার না। আর ইঞ্জিনের অয়েল ড্রেন দেওয়ার সাথে সাথে দেখছেন এখানে কিন্তু ইঞ্জিন অয়েল পুরোটা ফাঁকা হয়ে গেছে। তো আমরা এখান থেকে নতুন জিনিস জানতে পারলাম যে আমরা ইঞ্জিন অয়েল কতটুকু আছে এটা দেখা যাবে। আর আমাদের যেটা করতে হবে, 6000 কিলো পর্যন্ত আমাদের পরে যায় ইঞ্জিন অয়েল হচ্ছে কতটুকু আছে চেক করতে হবে। অ্যান্ড যদি ইঞ্জিন অয়েল কমে যায় তো আমাদের টপ আপ করতে হবে। টপ আপ করতে হবে লাইক এখন এই যে ইঞ্জিন অয়েল দেখছে লেভেল কিন্তু ফুল হয়ে গেছে, সেখান থেকে যদি কমে তো আমাদের আবার একটা ইঞ্জিন অয়েল ভিতরে দিতে হবে, দিয়ে আবার লেভেল আপ করে নিতে হবে। এই হচ্ছে টপ আপ সিস্টেম। অ্যান্ড 12,000 কিলো পরে যায় আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো। সো আমাদের এই জিনিসটা একটু দেখতে হবে যে প্রতি 6000 কিলো পর যায় আমাদের ইঞ্জিন অয়েল লেভেল কত আছে এটা চেক করা লাগবে। সো ব্রোজ, ইঞ্জিন অয়েল তো ড্রেন দিয়ে ফেললাম আর এটা ইনস্টলটা করা হয়ে গেছে। এখন আপনাদের হচ্ছে আমি এখনই বলতেছি না যে আপনারা এই ইঞ্জিন অয়েলটা ইউজ করেন, বিকজ অফ আমি যেহেতু ইউজ করতেছি। আর ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি আমি মোটামুটি হচ্ছে যেগুলো ইউজ করছি ওইটা হচ্ছে মোটামুটি 3000 কিলো হইলে মনে করেন যে ফুল সিনথেটিক যেগুলো এতদিন ইউজ করছি 3000 হইলে ভিসকোসিটি যাবে অবস্থা হয়ে যায়, মানে মানে মোটামুটি থাকে না ভিসকোসিটি। সো এটা যেহেতু 6000 কিলো পর্যন্ত আমি ফুল রিল্যাক্সে থাকবো। সো 6000 কিলোর মধ্যে আমি হচ্ছে একবার চেক করবো, 1-2বার উঠে যে কী অবস্থা না অবস্থা। আর 6000 কিলো পর্যন্ত যদি দেখি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে ভাই আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করবো যে হ্যাঁ আপনারা নিতে পারেন। কিন্তু আমার বাইক ধরেন 3700 কিলো চলছে, বাইক হয়তো 10,000 কিলো চালানো হবে না। তারপরেও দেখা যাবে, যত চালাই না কেন আপনাদের অবশ্যই জানাই দেবো যে ইঞ্জিন অয়েলটার কন্ডিশন কেমন কী হয় না হয়, এই আর কি। আর যেহেতু 1780 টাকাতে হচ্ছে যে 6000 কিলো চালাইতে পারবো, সেটা কিন্তু খুব সেই ব্যাপার স্যাপার, ঠিক আছে? সো আমরা এটা নিয়ে চাপ না নিই, দেখা যাক কী হয়। 3000-এর পরে একবার চেক দিব। আর তারপরে যে যদি সেই সময় বাইক থাকে তাহলে সেই সময় আবার চেক দিব, এই আর কি। সো এই ছিল সব মিলায় আজকের মতো ভিডিও। হোপফুলি আপনারা নতুন একটা ইঞ্জিন অয়েলের সন্ধান পাইছেন। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও ছিল না, কেউ কিন্তু আমার স্পন্সর করে না। যেটা হচ্ছে হিরো বাংলাদেশ ক্লেম করতেছে, আমি জাস্ট সেইটা আপনাদের উঠায় নিছি। আর আমি যেহেতু প্র্যাকটিক্যাল টেস্ট করতেছি, মনে করলাম যে আপনাদের জানানো দরকার। সো এই আর কি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।